নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন গাড়িতে উঠে ঘুরতে যাব। এখন গাড়িতে ডুগু আর ডুগুর বাবা বসে রয়েছে। এখন আমরা সবাই ঘুরতে যাব, তো গাড়িতে উঠে পড়ি। এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা ঘুরতে। তো আমরা যেখানে যাব সেখানকারই রাস্তা ধরেছি, রাস্তা শেষ হয় না। তো এই যে সেখানে চলে এলাম। তো এখান থেকে এই যে সোজা রাস্তা অন্যদিকে চলে গেছে, আর এখান থেকে আমাদের মানে পাল্টাতে হবে। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে, যে ওই যে দেখতে পাচ্ছেন লাল কালারের একটা মানে টালির বাড়ি রয়েছে, ওটাকে সাধারণত ফার্ম হাউস বলে থাকে। তো গ্রামে সাধারণত এইসব দেখা যায় না, এই ফার্স্ট টাইমই এটা তৈরি হয়েছে। কোনো এক লোক এটা তৈরি করেছে, তো আমরা সেখানেই যাচ্ছি ঘুরতে। আর আমাদের চেনা পরিচয় আছে, তো সেখানেই। তো এই যে এখান দিয়ে দেখুন কত সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে, এখানে 2-3টা বট গাছ রয়েছে। তো আমরা এই যে বট গাছের এখানেই গাড়িটা থামিয়ে নেব। আর এই যে এদিকে চারদিকেই শুধু ফুলের গাছ রয়েছে, একদম গার্ডেন ধরনের রয়েছে। আর বাবু ওখানে বেঞ্চে বসে রয়েছে। আর এই যে ওইদিকে ওর বাবা চলে যাচ্ছে কুয়োর দিকে। তো কুয়োর দিকে ওখানে যাচ্ছে, আর আমি ভাবছি এখানে একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে। ওখানে রয়েছে জলের একটা মেশিন ধরনের। আর এই যে আমাদের সঙ্গে যে ছেলেটা গিয়েছিল সে বসে রয়েছে ওখানে, লাল শুকনো মির্চিগুলো শুকাতে দিয়ে দিয়েছে। আর এখানে ওই যে আমি যাচ্ছি কুয়োর দিকে। ওখানে আমার কুয়োর দিকে যেতে প্রচণ্ডই ভয় লাগছিল, আস্তে আস্তে 1-2 পা করে করে যাচ্ছিলাম। আর তারপরে ওকে বললাম, যে ও বলছে একটু ভিতরের দিকে যাও। আমি মোটে ভয় পাচ্ছিলাম, সেজন্য যেতেই পারিনি, ভিতরটা দেখাতে পারিনি। প্রচণ্ড গর্ত ছিল, ওখান থেকে জল সাপ্লাই হয়। এই যে এখানে যে গাছপালাগুলো রয়েছে, ওই গাছপালায় জলটা দেয়। তো এই যে আমরা ওই ফার্ম হাউসের দিকেই যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফার্ম হাউস তৈরি হয়েছে, রাস্তার চারদিকেই ফুলের গাছ লাগানো হয়েছে। তো যখন এই ফার্ম হাউসটা কমপ্লিট হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে। ওখানে একটা সুইমিং পুলও তৈরি হচ্ছে, তো এখনো তৈরি হয়ে পারেনি। তো অবশ্য যে সময় তৈরি হবে অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও করে আমি শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলের বাগান। এই পাশে ঝালের গাছ লাগানো রয়েছে, লেবুর গাছ রয়েছে। আমরা যেটাকে মৌসম্বি সন্ত্রা বলে থাকি সেরকম, মৌসম্বি আলাদা আর সন্ত্রার গাছ কমলা আলাদা। লেবু। তো এখানে তো লেবুর গাছ হয়েছে, এরকম ছোট ছোট সাইজের লেবু হয়, মাঝারি সাইজের। আর এখানে দেখুন কত সুন্দর রক্তগান্ধা ফুল হয়েছে। তো এটাকে আমরা সাধারণত রক্তগান্ধা ফুল বলে থাকি। আপনারা কে কি একে ফুল বলে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে লাল লাল কালারের যে ফুলটা খুবই সুন্দর দেখতে, একগুচ্ছ তুলে নিয়েছি, দেখুন ভালো সুন্দর লাগছে দেখতে। ওইখানে বাড়িটাও দেখিয়েছি আপনাদের, সুন্দর একটা বাড়ি। আর এই যে ফুলের গাছ লাগানো, এখনো বাড়িটা কমপ্লিট হয়ে পারেনি। তো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সঙ্গে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করব। খুবই সুন্দর দেখতে লাগছে জায়গাটা। তো এখন আমরা ওইদিকে যাব, ওখানে যে একটু বসবো, একটু ভিডিও করব, তারপরে বাড়ি যাব। তো আসুন তাহলে। এই যে ওইখানে কলা গাছ ছিল, তারপর কলা গাছগুলো দেখছিলাম। আর এই যে এদিকে ফুলের গাছগুলো দেখছিলাম যে কেমন হয়েছে। তো ওই যে ওদিকে আমি আবার বড়ইর গাছ দেখছি, যে ওখান থেকে কিভাবে বড়ইগুলো পাড়া যায়। তো ওকে ডাকছিলাম, তো আসছিল না। তো ওকে আমি আবার এদিকে এসে ওকে ডাক দিচ্ছিলাম যে চলো বড়ই পেড়ে আসি। তো এই যে ফুলের রাস্তা দিয়ে পাশে হাঁটতে কিন্তু অনেকটাই মজা লাগে,
খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমার ভীষণই ভালো লেগেছিল জায়গাটা, মনে হচ্ছিল এখানেই থেকে যায়। এই যে দেখুন এখানে একটা বড়ইয়ের গাছ রয়েছে, তো চলুন আসুন বড়ইগুলো সেরে নিই। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, আর তারপরে টুকটাক পেরেও নিয়ে যেতে হবে বাড়ির জন্য, বাড়িতে গিয়ে খাওয়া যাবে। এদিকে আসুন, এই দেখুন কত বড়ই হয়েছে, কাটা প্রচন্ড, তো সাবধানে পারতে হবে। তো এই যে এরকম শুকনো বড়ইগুলো খেতে আরো ভীষণই ভালো লাগে, এগুলো শুকনো করেও রাখা যায়। তারপর বড়ইগুলো পেড়ে এখানে কলার মোচাগুলো পেড়ে নিব। তো দুটো মোচা হয়েছিল, একটা একটু কাছে ছিল, তো সেটা আমি পেড়ে নিয়েছি, আর একটা লম্বা ছিল, সেই জন্য ওই যে ছেলেটা এসেছিল তাকে নিয়ে পাড়িয়ে নিয়েছি। ও ভীষণ লম্বা ছিল হাইটে, আর আমি হচ্ছে একটু শর্ট ছিলাম, সেজন্য আমি পারতে পারিনি। তো এই যে দুটো কলার মোচা নিয়ে চলে এসেছি, কালকে রান্না করে খাওয়া যাবে, খুবই মজা হবে। এখানে সাধারণত কলার মোচা পাওয়া যায় না, তো ভাগ্যক্রমে কলার মোচাটা পেয়ে নিয়েছি। আর এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা চলে যাব। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর, জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না। তো আবারও এই ফার্ম হাউসের কাজগুলো হয়ে গেলে আমরা আবারও আসব, তো তখনই আপনাদের সঙ্গে ভিডিওটা আবারও শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। তো বড়ই খাচ্ছিলাম, আর তারপর আপনাদের বলছি বাই বাই।